জীবনের সবচেয়ে বড় সুন্নত কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? জীবনের সবচেয়ে বড় ফরিজা, জীবনের সবচেয়ে বড় জিম্মাদারি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার, জীবনের সবচেয়ে বড় জিম্মাদারি কোরআনে কারীম বুঝা। আরে সুবহানাল্লাহ বলেন না। কোরআনে কারীম কি? আচ্ছা, আপনি কোরআনে কারীম বুঝলেন না, তবে কি বুঝলেন কি দুনিয়াতে? আপনি কোরআন শরীফ পড়তেই পারলেন না, আপনি পারেনটা কি দুনিয়াতে? হাও কনা নাও কনা, আপনি পারেনটা কি? কি নিয়ে হাসরের ময়দানে উঠবেন আমার একটু বুঝান তো। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কি নিয়ে হাসরের ময়দানে উঠবেন একটু বুঝান। আপনি কি পুঁজিটা লয়ে হাসরের ময়দানে চলতেছেন বলেন? কথা কন। জিজ্ঞেস করবে তুমি কোরআন শরীফ পড়তে পারলে না কেন? আপনি কি জবাব দিবেন? আব্বা শিখানো। তো যদি আল্লাহ কয় জীবনে পান খাইছত কয় খিলি, তো করবেন ডেলি খেয়েছি 50 খিলি। তো আল্লাহ যদি 50 খিলির জায়গা যদি 5 খিলির জায়গা 5 খিলির টাইম কোরআন শরীফে দিতি, তো কোরআন শরীফ বুঝাইতো। হাও কেন নাও কেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন হাসরের ময়দান হোর বাড়ি? কে হাসরের ময়দান বুঝি শ্বশুর বাড়ি? আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। দেখেন, শুনেন, ওলামা একদম কান খাড়া করে শুনেন। আল্লামা ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত কিতাব, এই কিতাবটা হলো আল উসুলুস সালাসা। আল উসুলুস সালাসা, এই কিতাবটার মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া লিখছে, মান করা আল কোরআন ওয়ালাম ইয়াফহাম, যে কোরআন পড়লো কিন্তু কোরআন বুঝলো না, ফাকাদ হাজারা, সেও কোরআন বর্জন করলো। ওয়ামান করা আল কোরআন ওয়া ফাহিমা, কোরআন পড়লো কোরআন বুঝলো, ওয়ালাম ইয়ামাল, কিন্তু আমল করে নাই, সেও ফাকাদ হাজারা, সেও বর্জন করেছে। এবার বলেন যে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কিন্তু কোরআন মানাবার জন্য তবলিগ করে নাই, সেও কোরআনে কারীম বর্জন করছে। এবার আমরা কে কে এর মধ্যে নাই বলেন? কেমনে যে জবাব হবে হাসরের ময়দানে আমার বুঝে ধরে না। যদি রব শুধু মেহেরবানিতে বলে দেয় যাও, কি বলে দেয় বলেন? কেন মুসলমান কোরআন শরীফটা পড়তে পারলাম না? ছোটবেলায় কেন পড়লেন না? জওয়ান বেলায় কেন শিখলেন না? বুড়ো বেলায় কেন পারলেন না? আপনি সব পারেন, কোরআন শরীফ কেন পারলেন না? জোরে কর। আপনি এতগুলো বই পড়তে পারলেন, কোরআন শরীফ কেন পারলেন না? আপনি পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলেন, আর কোরআনে কারীম শেখার জন্য বাড়ির পাশে মাদ্রাসায় কেন যেতে পারলেন না? আরে জোরে কয় না। আচ্ছা, এখন 50 বছর বয়সের একজন সচিব বাংলাদেশে, মাসালান বয়স 50 বছর, চাকরির বয়স আছে 10 বছর। আচ্ছা, কালকে যদি তার ইংল্যান্ডে একটা পিএইচডির জন্য অফার আসে, উনি যাইব না যাইতো না? কথা পান না? যাইব? হ্যাঁ। আচ্ছা, সচিবের উপরে কি আর কোনো চাকরি আসেনি? এর উপরে তার কোনো কি নেই? উনি আর 2টা ডিগ্রি দিয়ে ওনার কি কি লাভ হইব? কিচ্ছু হইতো না। কিন্তু এই ডক্টর, এই পিএইচডির লেগা সে কালকে সরকারের কাছে দরখাস্ত দিব। দিব না? দিব না? হ্যাঁ। আচ্ছা, যেমন ধরেন কালকে আপনার ছেলের বউয়ের ডেলিভারি, ছেলের বউয়ের কি আগামীকাল। আজকে রাত্রে ছেলে আইসা আব্বা আব্বা আমি একটু 3 চিল্লার যাবো। তোর মাথা খারাপ, তুই আগলে সত্যি, তোর বউর কালকে ডেলিভারি, তুই আজকে তাবলিগে যাবি, তোর মাথা খারাপ। কইব না? কইব না? আচ্ছা, এবার যদি ফুটে থাকে আব্বা আলহামদুলিল্লাহ আব্বা 18 বছর আগে আমেরিকার লেগে একটা কাগজপত্র দিছিলাম, আজকে হঠাৎ আব্বা মেসেজ আইছে, আজকে রাত 3টার সময় ফ্লাইট, ডেলিভারি কিন্তু পরের দিন। আব্বা কিতাম কফুত দুনিয়া কত হলান আইব, কত হলান যাইব, আব্বা আসি, আব্বা সায়াম তুই যা। এই সুযোগ হারানো যাইতো না। বউ মরলে বউ পাওয়া যাইব, বলবে কি বলবে না বলেন? শুধু দিন যদি আসে, দিনের মাসালা যদি আসে, তো তুই পাগল। কথা ঠিক না ব্যাঠিক বলেন?
এখন এই মুরব্বীরা যায় যদি কালকে মাদ্রাসা ভর্তি হয় তো মানুষ কি করবে? আরে কথা কর না, কি করবো? কিন্তু এই মেয়ে যদি কালকে যাইয়া আমেরিকার এম্বাসিতে দাঁড়ায়, ঠিক সে কাম করছেন একটা, বাকি জীবন আছে কদিন জান, বলবে কি বলবে না বলেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া বুঝলা কি বুঝলা, আর আখিরাত থেকে তুমি হয়ে গেলে গাফেল। একটু আগে শুনলাম যে ওই যে মাহমুদ বিএসসি আপনার ভাই, ওনার ছেলেদেরকে উনি মাদ্রাসায় পড়িয়েছে। কোথায় পড়াইছে? মাদ্রাসায় পড়ছে না? হাফেজ হয়েছে, মাদ্রাসায় পড়ছে, আলহামদুলিল্লাহ। উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল। এই বাচ্চাদেরকে মাদ্রাসা দেওয়ার জন্য আমি তশকিল করছি তাকে, কতবার তাকে বলছি, কতভাবে বলছি, আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়েছে। এই আমার মনে হয় সর্বোচ্চ 2 মাস আগে নাকি 3 মাস আগে উনি একদিন হঠাৎ আমার ফোন দিছে, হুজুর আমার শরীর বেশি খারাপ, আমাকে এটা দোয়া করেন। আমি ওনাকে একটা প্রশ্ন করছি, বাইর ঘর করছেন নি? হুজুর করছি। আমি কি সুদের উপরে টিয়া লইছেন নি? কয় না। আমি কি সুদের উপরে টিয়া না নিলে এই অসুখ হওয়ার কথা না। আমি কি সুদের উপরে টিয়া না নিলে এই অসুখ হওয়ার কথা না। উনি 3 দিন পরে আমার ফোন দিয়ে হাউ মাউ করে কাঁদা শুরু করছে, বলতেছে হুজুর আমি 2 ভুল করছি, সুদের উপর টিয়া লইছি 1 ভুল, আমরে না কইছি এটা আরেক ভুল, আমরে না কইছি এটা আরেক ভুল, আমি এখন কি করি? তাই বলছি কিডনি বেচেন, সুদের উপর টাকা পরিশোধ করেন, এরপরে দ্বিতীয়বার আমারে ফোন দিবেন সুদের উপর টাকা পরিশোধ করার পরে। আজকে শুনলাম ইন্তেকাল হয়ে গেল। এরপরে মজা বুঝলেন না, সুদের মজা এরপরেও বুঝলেন না। আল্লাহ তাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ তার বাচ্চাদেরকে হেফাজত করেন। কত হয়েছে বয়স? কত? 40 42? কি শুধু কত মজা? আপনি মজা কত? কথা কয় না, শুধু টিয়ালে বাড়ি করলে মজা কত? এক লোক আমার কাছে আসছে, দামি গাড়ি, নিজের গানম্যান, নিজের আলাদা ড্রাইভার, আলাদা ফিওর, একসাথে আসছে। এসে হুজুর অনেক কোনো নবীনের সাথে আপনার সাথে আমার একটু নিরিবিলি কথা আছে। উনি আমাকে নিরিবিলি নিয়ে, আমি বলি বলেন। হুজুর আমার এই সমস্যা, আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। হুজুর আমি কি পরিমাণ অস্বস্তি আমার জীবনে, আমি আপনাকে কিভাবে বলবো। হুজুর আমি একা চলতে পারি না, একা হাঁটতে পারি না। আমি বলতেছি, প্রথম প্রশ্ন করলাম সুদের উপরে আপনার কত টাকা দেনা আছে? তো এই বেটা কয় হুজুর আছে, অল্প কিছু আছে, সামান্য সামান্য। আমি এখন বললে আপনার চিনবেন, যাই বলবো, এবং কত হাজার কোটি টাকা আছে এটা বললেও আপনার বুঝে যাবেন, আমি বলবো। তা আমি ওনাকে মারিফুল কোরআনটা লইলাম, লইয়া الذين يأكلون الربا لا يقوم إلا كما يتخبطه الشيطان من المس, এই আয়াত পড়ে শোনালাম আর বললাম এই বাংলাটা আপনি একটু পড়েন আমার মাদ্রাসার রুমে। ইনি এটা পড়ে চোখের পানি ফেললেন আর বললেন কোরআন যা বলেছে হুজুর আমার জীবন তা, এখানে যা যা বলছে আমার জীবন তা। সুদ খাওয়া মানুষ জিনে ধরা মানুষের মতো, একবার শোয়, একবার উঠে, একবার বইয়ে, একবার পড়ে, একবার উঠে, একবার উঠে। হুজুর এইটাই আমার জীবন। আমি বলছি এখন আপনি, আপনার সিদ্ধান্ত আপনার কাছে, আপনার চিকিৎসা আপনার কাছে। এই কথা বলে আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে। কি ভাই, এই জন্য আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর কসম পৃথিবীতে কেউ সুখী হবে না। বলেন পৃথিবীতে কেউ, স্পষ্ট বলতে দেন। বাংলাদেশে যে 2 জনের কারণে আজকের এতটা বছর আমরা নরক যন্ত্রণায় আছি, আপনি কি মনে করছেন এদেরকে রব ছাড় দিবেন, এদেরকে রব ছেড়ে দিবেন? আর জোরে বলেন, এদেরকে রব ছেড়ে দিবেন না।
রব ছাড় দেন, ছেড়ে দেন না, বলেন রব ছাড় দেন,